আমি এই পোলেরহাট দুই একটা জানোয়ার আছে আইএসএফ এর, মাথায় টুপি দিয়ে ঘোরে কালো মতো টুপি। আমি এই ভোগালী টুয়ে ভোগালী ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আর নৌসাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছি। আর প্রথম প্রশ্ন আমি আইএসএফ কে করতে চাই, আমি নৌসাদকে করতে চাই। এই মুহূর্তে সারা বাংলার সবচাইতে বড় মুসলমানের শত্রু, সবচাইতে বড় বিজেপির পাঁচটা গোলাম, সবচাইতে বড় বর্বর, তার নাম হচ্ছে ভাঙড়ের বিধায়ক নৌসাদ। আমার প্রথম প্রশ্ন, 2021 সালে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করব, বলেছিলেন গ্রামের রাস্তা তৈরি করে দেব, বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব। আমার প্রথম প্রশ্ন হলো সেগুলো কোথায়? এই উত্তরটা আমরা আপনাদের কাছে পেতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন, 2023 সাল তিনটে তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন খুন হয়েছিল আপনার নির্দেশে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা হয়েছিল কেন? এই প্রশ্ন আমি করতে চাই। তার জন্য দায়ী কে? আমি আইএসএফ এর যারা দালাল, যারা বিজেপির যারা দালাল, নৌসাদের মতো অপদার্থ, আমি তাকে প্রশ্ন করতে চাই। কি অপরাধ করেছিল রাজু নস্কর? কি অপরাধ করেছিল রশিদ মোল্লা? কি অপরাধ করেছিল আমাদের মুসলিম ভাই? তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে খুন করে দেওয়া হয়েছিল। আমার চতুর্থ প্রশ্ন, কেন সেদিন একজন রাবকে অপহরণ করে এই নিমকুড়িয়া নিয়ে যাওয়া হয়েছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার পঞ্চম প্রশ্ন, আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের ছেলে যাদের হাত ভেঙে দেওয়া হয়েছিল, পা ভেঙে দেওয়া হয়েছিল, মাজা ভেঙে দেওয়া হয়েছিল, এই নৌসাদের নির্দেশে কেন করা হয়েছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে পুলিশের মাথায় লাঠি মারা, পুলিশের গাড়ি পোড়ানো, যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা, উঁচুতে তুলে ধরার জন্য কখনো চালতাবেড়িয়া, কখনো শানপুকুর, কখনো পোলেরহাট, কখনো বেহাতাটু, এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত। কেন কেড়ে নিলেন আমাদের কাছ থেকে? অসভ্য বর্বর নৌসাদের মতো একটা পশু আমাদেরকে বলেন এটা নাকি আমাদের লোক, নাকি ওকে খুন করেছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে। আমাদের দলের একজন গাদ্দার আছে। তোর যদি বুকের পাটা থাকে, তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস, বুকের পাটা নেই ঘোষণা করার। আর ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন। যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আজকের ভাঙড়ের মাটিটাকে উজ্জীবিত করছে, যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কর্মীরা রক্ত ঝরিয়েছে, নিজেরা খুন হয়েছে, রক্ত দিয়েছে, পিতা হারিয়েছে, মাতা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তারপরেও ভাঙড়ের মাটিকে রক্তাক্ত হতে দেয়নি। তখন এই বিজেপির পাঁচটা গোলাম নৌসাদের মতো, আব্বাসের মতো অসভ্য বর্বরের দল আজ গোটা বাংলার দেখে যা যে ভাঙড় বিধানসভায় কিভাবে চলছে, সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও।